আজ আমরা শিখব WH প্রশ্ন লেখার নিয়ম দ্বিতীয় পার্ট। তাহলে বলো আজ আমরা কি শিখব? WH প্রশ্ন লেখার নিয়ম দ্বিতীয় পার্ট। WH প্রশ্ন লেখার নিয়ম পার্ট 2। আজ আমরা শিখব WH প্রশ্ন লেখার নিয়ম পার্ট 2। তাহলে দেখো, যদি ডিড দ্বারা প্রশ্ন থাকে তবে পাস্ট টেন্স হবে। তাহলে কি দ্বারা প্রশ্ন থাকলে পাস্ট টেন্স হবে? ডিড দ্বারা প্রশ্ন থাকলে পাস্ট টেন্স হবে। প্রথমে বসবে কি? প্রশ্নের সাবজেক্ট। তো প্রথমে বসবে প্রশ্নের সাবজেক্ট প্লাস এরপর বসবে প্রশ্নের ভার্ব পাস্ট ফর্ম হবে। প্রশ্নের ভার্বটা কোন ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। প্লাস প্রশ্নের বাকি অংশ বসবে। এরপর কি বসবে? প্রশ্নের বাকি অংশ বসবে। তাহলে ডিড দ্বারা প্রশ্ন থাকলে পাস্ট টেন্স হবে। প্রথমে বসবে প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব পাস্ট ফর্ম হবে প্লাস প্রশ্নের বাকি অংশ বসবে প্লাস সংযোগ প্লাস প্যাসেজ। তারপরে কি বসবে? প্লাস সংযোগ প্লাস প্যাসেজ। তবে ডিড উঠে যাবে। ডিড কি হবে? উঠে যাবে। তাহলে ডিড দ্বারা প্রশ্ন থাকলে পাস্ট টেন্স হবে। প্রথমে প্রশ্নের সাবজেক্ট বসবে প্লাস প্রশ্নের ভার্ব পাস্ট ফর্ম হবে প্লাস প্রশ্নের বাকি অংশ বসবে প্লাস সংযোগ প্লাস প্যাসেজ। তবে ডিড উঠে যাবে। যেমন কোশ্চেনটা দেখো, হাউ ডিড দ্য ফ্রিডম লাভিং পিপুল স্ট্রাগল ইন দ্য ওয়ার অফ লিবারেশন? স্বাধীনতা প্রিয় মানুষ কিভাবে মুক্তিযুদ্ধের জন্য সংগ্রাম করেছিলেন? প্রথমে বসবে প্রশ্নের সাবজেক্ট। এখানে কি দ্বারা প্রশ্ন করছে? কোন টেন্স আছে? পাস্ট টেন্স। কি দেখে চিনলাম? ডিড দ্বারা প্রশ্ন করেছে। ডিডটা আমি কি করেছি? গোল রাউন্ড করে রেখে দিয়েছি। এরপর প্রশ্নের সাবজেক্ট কোনটা? দ্য ফ্রিডম লাভিং পিপুল। এটা হচ্ছে সাবজেক্ট, প্রশ্নের সাবজেক্ট। সাবজেক্টের জন্য এখানে আমি এস লিখে দিয়েছি, এস তে সাবজেক্ট বোঝাইছি। আচ্ছা, তারপরে ভার্ব। ভার্বটা কোনটা? স্ট্রাগল, সংগ্রাম। এই সংগ্রামটা হচ্ছে ভার্ব। আর বাকি অংশটা হচ্ছে ইন দা অর অফ লিবারেশন। তা এটা হচ্ছে বাকি অংশ। যখন আমি আনসারটা করব প্রথমে নিতে হবে আমার প্রশ্নের সাবজেক্ট। প্রশ্নের সাবজেক্ট কোনটা? দ্য ফ্রিডম লাভিং পিপুল। এখানে আমি নিয়েছি দ্য ফ্রিডম লাভিং পিপুল, সাবজেক্ট নিয়েছি। সাবজেক্টের পর কি নিয়েছি? ভার্ব। ভার্বটা কি আছে? স্ট্রাগল। স্ট্রাগলটা আমি নিয়েছি। সাবজেক্ট লেখার পরেই আমি কি নিয়েছি? স্ট্রাগল ভার্ব নিয়েছি। ভার্বের পর ভার্বটা কি হবে? এই যেহেতু এখানে ডিডটা আমার কোন টেন্স আছে? পাস্ট টেন্স আছে, তার জন্য ভার্বটা আমার কোন টেন্স হয়েছে? পাস্ট টেন্স। স্ট্রাগলটা হয়েছে কি? স্ট্রাগলড, ডি লাগাতে হয়েছে, স্ট্রাগলড। আর এখানে বাকি অংশটা কোনটা? ইন দা অর লিবারেশন। তারপর আমি নিয়েছি ইন দা অর লিবারেশন। প্রথমে বসেছে প্রশ্নের সাবজেক্ট দ্য ফ্রিডম লাভিং পিপুল, এরপর নিয়েছে প্রশ্নের ভার্ব স্ট্রাগলড। স্ট্রাগলটা পাস্ট টেন্স হয়ে গেছে। তারপর বাকি অংশ আছে ইন দা অর অফ লিবারেশন প্লাস সংযোগ প্লাস প্যাসেজ। দন্তের সাথে সংযোগ বোঝাইছি, পিতে প্যাসেজ। সংযোগ বলতে এখানে এখানে হাউ দ্বারা যে প্রশ্ন করা হয়েছে এই হাউর একটা সংযোগ আছে। আর দ্বিতীয়টা হচ্ছে কি আমার প্যাসেজ। এরপর আমার প্যাসেজ যেটুকু আমার প্রশ্নের উত্তরের আনসারের প্রয়োজন সেটা আমি কোথা থেকে নিব? প্যাসেজ থেকে নিয়ে নেব। এটা হচ্ছে প্যাসেজ, পিতে প্যাসেজ। আচ্ছা, আরেকটা রুল আছে, যদি ডু নট, ডাজ নট, ডিড নট দ্বারা প্রশ্ন থাকে তবে এগুলো সাবজেক্ট এর পরে বসিয়ে নিতে হবে। তাহলে কি দ্বারা? যদি ডু নট, ডাজ নট, ডিড নট দ্বারা প্রশ্ন থাকে তবে এগুলো সাবজেক্ট এর পরে বসিয়ে নিতে হবে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে এবং
কোন ভার্ব হবে? মূল ভার্বটা আমার প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে যদি ডু নট, ডাজ নট, ডিড নট দ্বারা প্রশ্ন থাকে তবে এগুলো সাবজেক্টের পরে বসিয়ে নিতে হবে এবং মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হোয়াই ডাজ নট নিপা গো টু স্কুল? কেন নিপা স্কুলে যায়নি? তাহলে এখানে কি দ্বারা কি হয়েছে? ডাজ নট আছে। ডাজ নট, ডু নট, ডিড নট এটা থাকলে কি করতে হবে? সাবজেক্টের পরে বসিয়ে নিতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? নিপা। গোটা ভার্ব, টু স্কুলটা বাকি অংশ। আমি প্রথমে এখন যখন আমি আনসারটা লিখবো প্রথমে সাবজেক্ট নেব নিপা, নিপার পর বসবে ডাজ নট, ডাজ নট এর পর প্রশ্নের ভার্ব গো টু স্কুল। কারণ যখন ডু নট, ডাজ নট, ডিড নট থাকবে মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। গোটা প্রেজেন্ট ফর্ম আছে, এখানে আমি প্রেজেন্ট ফর্মই নিয়েছি। প্লাস সংযোগ, দন্ত সাথে সংযোগ, প্লাস পিতে কি? প্যাসেজ, প্যাসেজ থেকে নিতে হবে। আর সংযোগ বলতে এখানে হোয়াই দ্বারা প্রশ্ন করছে, হোয়ার একটা সংযোগ আছে, এখানে সেই সংযোগটা লিখতে হবে। এরপর প্যাসেজ থেকে আমার বাকিটা লিখতে হবে। তাহলে যদি ডু নট, ডাজ নট, ডিড নট দ্বারা প্রশ্ন থাকে তবে এগুলো সাবজেক্টের পরে বসিয়ে নিতে হবে এবং মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। প্রথমে নিতে হবে প্রশ্নের সাবজেক্ট প্লাস প্রশ্নের ভার্ব, না প্রথম প্রশ্নের সাবজেক্ট প্লাস ওই ডু নট, ডাজ নট, ডিড নট এটার যেটা থাকবে যখন একটা যেটা থাকবে সেটা নিতে হবে। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর বাকি অংশ প্লাস সংযোগ প্লাস প্যাসেজ। আচ্ছা, এখন দেখো যদি সাহায্যকারী ভার্ব দ্বারা প্রশ্ন থাকে তবে তবে তা সাবজেক্টের পরে বসিয়ে নিতে হবে। তাহলে যখন আমি দেখব যে সাহায্যকারী ভার্ব দ্বারা কোনো প্রশ্ন করেছে তখন আমরা কি করব? ওই ভার্বটা সাবজেক্টের পরে বসিয়ে নিব। তাহলে প্রথমে এখানে কি সাহায্য, আমি এখানে মার্ক করে রেখেছি হোয়াই ওয়াজ দ্য বয় পানিশড। তাই বালকটি কেন শাস্তি পেয়েছিল? বালকটি কেন শাস্তি পেয়েছিল? তাহলে এই ওয়াজ কি সাহায্যকারী ভার্ব এখানে কি আছে? ওয়াজ আছে, এই ওয়াজটা আমি গোল রাউন্ড করে রেখেছি। তাহলে প্রথমে নিতে হবে দা বয়, দা বয়টা সাবজেক্ট, সাবজেক্টের পরে সাহায্যকারী ভার্বটা বসিয়ে নিতে হবে, তারপরে প্রশ্নের ভার্ব বসবে। তাই প্রথমে বসেছে দা বয়, তারপর সাহায্যকারী ভার্ব ওয়াজ পানিশড। এখানে বাকি অংশ নেই, নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর প্লাস সংযোগ প্লাস প্যাসেজ। সংযোগ বলতে এখানে হোয়ার একটা সংযোগ আছে, সেই সংযোগটা বসবে, তারপর প্যাসেজ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে নিতে হবে। তাহলে আজকে বুঝতে পেরেছো? তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।